লাস্ট একটা প্রশ্ন আপনার কাছে, যে জনগণ কাছে আপনি শতভাগ আশাবাদী কিনা যে রংপুর 3 আসন তাদের কাছে তুলে দিতে পারবেন কিনা, পাশাপাশি দলমত নির্বিশেষে আপনার কথা থেকে যেটা বোঝা গেল যে সবাই চাচ্ছে আপনাকে, অন্যান্য দলের কোনো বাধার মুখে আসলে আপনি গতবার পড়েছিলেন কিনা বা এবারও আশঙ্কা করতেছেন কিনা? দেখেন, আমাদের রাজনৈতিক যে দুর্বৃত্তায়ন, পেশি শক্তির যে মহড়া, এটা তো স্বাধীনতার পর থেকে বিশেষ করে বড় দুটি দলের মধ্যে এই মহড়া চলে, এটা তো আপনারা দেখেছিলেন। কাজেই এই পেশি শক্তি যাতে প্রদর্শন করতে না পারে, টাকার দিয়ে যেন মানুষ কিনতে না পারে, তাদের যেন এই সমস্ত দুর্বৃত্তায়িত বিষয়গুলো অ্যাপ্লাই করতে না পারে, এই জন্যই কিন্তু পীর সাহেব চরমোনাই পিআর পদ্ধতিতে, সংখ্যানুপাতিক পিআর পদ্ধতিতে নির্বাচন চেয়েছে। তবে আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর যে পেশি শক্তি দেখিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশকে রংপুরের জমিনে কেউ ইনশাআল্লাহ, আমিরুজ্জামান পিয়াল ইসলামী আন্দোলন বাংলাদেশের নগর সেক্রেটারি এবং তাদের এখানে যে সমস্ত আল্লাহর বান্দারা রয়েছে, দায়িত্বশীলরা রয়েছে, তারা ইনশাআল্লাহ কোনো অন্যায়ের কাছে মাথা নত করবে না ইনশাআল্লাহ। এই জন্যই রংপুরে, সারা বাংলাদেশে যেভাবে চাঁদাবাজি হচ্ছে, রংপুরে যখনই চাঁদাবাজি হতে গিয়েছে তখনই সেটা আমরা প্রতিরোধ করেছি। আমি ঘোষণা দিয়েছিলাম, রংপুরের জমিনে কোথাও যদি চাঁদাবাজি হয়, ব্যবসায়ী ভাইয়েরা আপনারা সাথে সাথে আমাদেরকে খবর দেবেন। কোনো চাঁদাবাজকে রংপুরের জমিনে ইনশাল্লাহ আমরা চাঁদাবাজি করতে দিব না। এই জন্য জনগণের পাশে থেকেছি, জনগণের কাছ থেকে আমি প্রত্যাশা করি এবং দেখছি যে সবাই ইনশাল্লাহ আমার প্রতি প্রত্যেকের একটা আগ্রহ তৈরি হয়েছে, ইসলামী আন্দোলনের প্রতি আগ্রহ তৈরি হয়েছে। এই জন্য আমি আশাবাদী ইনশাল্লাহ রংপুর সদর 3 আসনে ইনশাল্লাহ হাত পাখা মার্কেই বিজয়ী হবে ইনশাআল্লাহ।